আর মাত্র এক সপ্তাহ পর শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে পণ্য আমদানি। মাসের শেষ সপ্তাহে আগের চেয়ে বেড়েছে বেচাকেনাও। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাজী মাহফুজ। চট্টগ্রামের খাতুনগঞ্জে অন্য বছরের চাইতে এবার আসন্ন রমজানকে কেন্দ্র করে রমজানের চাহিদার শীর্ষে থাকা পণ্যগুলোর সরবরাহ বেড়েছে। সেক্ষেত্রে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা কয়েকটি কারণকে এখানে চিহ্নিত করেছেন। এর মধ্যে একটি কারণ হচ্ছে অন্য সময়ে বড় বড় গ্রুপগুলোই এই পণ্যগুলো আমদানি করতে পারত, এবছর কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা আমদানি করতে পেরেছে। পাশাপাশি এই পণ্যগুলো সরকার কর কিন্তু কমিয়ে দিয়েছে, আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে, যার কারণে তার প্রভাবটি বাজারে এসে পড়েছে, দামও কমতে শুরু করেছে, সরবরাহ বেড়েছে। আজকের কথায় যদি বলি, রমজানের চাহিদার শীর্ষে থাকা ছোলার দাম আজকেই বিক্রি হচ্ছে সর্বনিম্ন 93 থেকে 94 টাকা, সর্বোচ্চ 105 টাকায় বিক্রি হচ্ছে এবং বেচা বিক্রিও কিন্তু এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়া খেজুরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরবরাহ বেড়েছে এবং গত বছরের চাইতে খেজুরের দাম 30 থেকে 35% পর্যন্ত কমেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা, যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন 130 এবং সর্বোচ্চ এই বাজারে 1000 টাকার খেজুর মিলছে। এছাড়া অন্যান্য যে পণ্যগুলো আছে, বিশেষ করে মটর আজকের বাজারে বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকায় এবং অন্য ডাল জাতীয় যে সকল পণ্যগুলো আছে সেগুলোর দামও কমে এসেছে এবং বেচা বিক্রিও বেড়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের দাম এই বাজারে কিন্তু অনেকটা কমতির দিকে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি দেশীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ অর্থাৎ যে পেঁয়াজটা আমদানি করা হয় সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যেহেতু এখন দেশি পেঁয়াজের মৌসুম, ফলে রমজানে পেঁয়াজের সংকট থাকবে না, দামও কিন্তু অনেকটা কমতির দিকে রয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে রমজান কেন্দ্রিক যে বেচাকেনা সেটি গত এক সপ্তাহ ধরে বাড়তে শুরু করেছে, দামও কিন্তু কমে আসছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে সরবরাহর যে ব্যবস্থা এখন রয়েছে সেটি যদি চলমান থাকে, রমজানে কিন্তু এই সকল পণ্যের ঘাটতিও থাকবে না এবং দামও বাড়বে না বলছেন এখানকার ব্যবসায়ীরা।